بسم الله الرحمن الرحيم فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لك درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রামকৃষ্ণপুর বালিগ্রাম হাক্কানিয়া জামে মসজিদ ও চাঁপাইনবাবগঞ্জ উলামায়ে কেরাম ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান আজকের মাহফিলে উপস্থিত ছিলেন। দীর্ঘ এক যুগের বেশি কারা নির্যাতিত আলেমে দ্বীন হযরতুল আল্লামা শেখুল হাদিস আল্লামা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ উপস্থিত ছিলেন। অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, এই ছাদের মধ্যে যারা বসে আছেন আমি আপনাদেরকে একটু সতর্ক করব যে খুব সাবধানে আপনারা থাকবেন। যেহেতু উঠেই গেছেন, কিন্তু এই যে ছোটো ছোটো যারা আছে সামনে বসছে তাদেরকে বলবো একেবারে সাবধানতা অবলম্বন করতে হবে। ওই যে একটা ছেলে পা দুলায় বসছে, একটু পাগুলো করে আপনারা প্লিজ, এটা রিস্কি একটা বিষয়, হাত পা ভেঙে যেতে পারে, আল্লাহ না করুক অল্পতে অনেক সময় মানুষ দুর্ঘটনায় মারাও যায়। অতএব এখানে যেন কেউ দুষ্টামি না করে। উঠে গেছেন, আশা করি একটু পিছনে যাবেন আর কোনোভাবেই সামনে আসবেন না। আপনি আহত হইতে পারেন, নিচে যারা আছে তারাও আহত হইতে পারে, খুব সাবধানে থাকবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এই যে ডান দিকে স্টেডিয়াম নাকি, স্টেডিয়াম নাকি, দুই দিকে মনে হইতেছে তারা গ্যালারিতে বসছে। হ্যাঁ, খুব খুশি। মানে এই বয়সটাই হইল আমি কোনো কিছু মানি না, মানে হাতের তালুতে মনে হয় যে পৃথিবীর সব আমি হাতের তালুতে, আমি সব পারি। কমন করছে, খুব খুশি। কিন্তু উল্টা পড়লে দাঁত জন বেঁচকে যাবে, তখন আবার বুঝবে যে না, এটা ভুল করছিলাম। এই বয়সটা আপনি যতই বুঝান, যত ওয়াজ, যত নসিহত, কাজ হবে না। যখন মায়ের খাবে বা কোনো জায়গায় গিয়ে আঘাতপ্রাপ্ত হবে তখন বুঝবে যে হ্যাঁ, এটা ভুল ছিল। এর আগ পর্যন্ত এরা কোনোভাবেই বুঝতে রাজি না। এই জন্য সতর্ক থাকতে হবে। সব কিছু ঠিক না, তোমরা ভুলের মধ্যে আসো, এখন একটু সতর্ক থাকা লাগবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলে না আমিন। প্রিয় হাজিরিন, আজকে একটা আলোচ্য বিষয় ঠিক করেছি। আগে একটু শানে নজুল বলে নিই। হযরতে আদী ইবনে হাতেম, তিনি তখনও মুসলমান হন নাই। মক্কা বিজয়ের পর তিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন। তিনি পালিয়ে যাওয়ার নিয়ত করলেন যে মক্কা যেহেতু বিজয় হয়ে গিয়েছে, আমরা এতদিন মুসলমানদেরকে জ্বালাইছি, এখন মুসলমানরা তো আমাদেরকে সাইজ করবে। উনি পালিয়ে যাওয়ার নিয়ত করলেন।
জর্ডানের দিকে পালানোর নিয়ত করলেন। সমুদ্র পথে নৌকায় উঠলেন। সমুদ্র পথে যখন নৌকায় আরোহণ করলেন, নৌকা খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গেল। উত্তাল নৌকা, একেবারে ঝড় চলে আসলো, মনে হয় এখনই নৌকাটা ডুবে যাবে। একটা ঝাঁকুনি শুরু হয়ে গেল, মানুষের মধ্যে ভয় আর আতঙ্ক শুরু হয়ে গেল। এমন ভয় আর আতঙ্ক যে আতঙ্কের কারণে সবাই চিৎকার করতে লাগলো ভয়ে। এক পর্যায়ে মাঝি বলতে লাগলো, এই পরিস্থিতি থেকে, আজকের এই সমুদ্রের ঝাঁকুনি এবং ঝড়ের কবল থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন একমাত্র আল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাংলাদেশেও অল্প কয়েকদিন আগে বিগত জালেম সরকার আমাদেরকে বিরাট একটা ঝাঁকুনি দিয়েছিল। এমনকি এমন তীব্র ঝাঁকুনি, যেই ঝাঁকুনির সময় অনলাইন অফলাইন সব বন্ধ, নেটওয়ার্ক বন্ধ, সারা দেশবাসী বিচ্ছিন্ন। কে কি অবস্থায় আছে, কোন জেলার মানুষ কি করতেছে, আন্দোলনে কারা মারা যাচ্ছে, কারা বেঁচে আছে, কেউ কারো খোঁজখবর নেওয়ার মতো পরিস্থিতি নাই। এই ঝাঁকুনি যখন আসলো, দেশের মধ্যে মুসলমান তো আছেই, তাওহীদবাদী প্রজন্ম তো আছেই, ইসলামপন্থীরা তো আছেই, কিছু বাঙ্গ প্রগতিশীলরাও মরলে শহীদ বাঁচলে গাজী স্লোগান দেওয়া শুরু করলো। ইসলাম কি, আল্লাহ কি, এটা মনে হচ্ছে তারা যেন এখন বুঝতেছে। মায়ের খাওয়ার পরে যেগুলো একটু আড্ডু এলিটা ছিল, সুশীল ছিল, এরাও ইসলামের পক্ষে আসার চেষ্টা করেছে। আপনারা দেখে থাকবেন, করোনার সময়েও একই হালত দেখা গেছে, ঠিক কি ঠিক না? করোনার সময়েও একই হালত দেখা গেছে। অনেকেই নামাজ ধরার চেষ্টা করেছে, অন্তরে ভয় আসছে। 17, 18, 19 জুলাই 3টা দিন বাংলাদেশের ইতিহাসে খুব কঠিন সময় ছিল। 17, 18, 19 জুলাই বাংলাদেশের জন্য খুব কঠিন ছিল। নেটওয়ার্ক বন্ধ, হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে, যাকে তাকে মারা হচ্ছে, ধরা হচ্ছে, ভয়ঙ্কর এক পরিস্থিতি। চারদিকে চিৎকার, হাজারি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চিৎকার করে বলছে, আরে আলেম সমাজ যদি আসতো, মাদ্রাসার ছাত্ররাও যদি নামতো। মাদ্রাসার ছাত্ররাও নেমে গেল, উত্তাল অবস্থা, সব দিকে আলেম ওলামা, ছাত্র জনতা, তাওহীদবাদী প্রজন্ম হাসিনার বিরুদ্ধে একাট্টা হয়ে নেমে গেল। আল্লাহর কি কুদরত! 5ই আগস্ট, আমি তো আল্লাহ মাফ করুক এই কথাটা কোনোদিন বলি নাই, আজকে আপনাদের সামনে বলি। 4ই আগস্ট আমার আম্মার কাছ থেকে, আমার আহলিয়া, আমার ওয়াইফের কাছ থেকে বিদায় নিয়ে 4ই আগস্ট ময়দানে নেমেছিলাম বিদায় নিয়ে। আমার আম্মা, আমার স্ত্রী, তারা বাধা দিয়েছিল, তাদের বাধাকে উপেক্ষা করে চোখের পানি ছেড়ে দিয়ে বিদায় নিয়ে ময়দানে নেমেছিলাম। এটা শুধু আমি না, এদেশের অনেক তাওহীদবাদী প্রজন্ম এই হাসিনা বিরোধী অবস্থান নিতে গিয়ে শহীদ হয়েছে, জীবন দিয়েছে। আমরা হামলার শিকার হয়েছি, মামলা, জেল, জুলুম, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। অথচ যেন আল্লাহ পাকের সেই ঘোষণার সাথে, আল্লাহ পাকের সেই ঐশী বাণীর সাথে আজকের অবস্থান মিলে যায়। ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ইদা হুম মুশরিকুন। আল্লাহ পাক বলেছেন, যখন নৌকা খুব গভীর বিপদের মধ্যে পড়ে, ওই যাত্রীরা মুখলিসিনা লাহুদ্দিন, একেবারে একনিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, কিন্তু যখন উদ্ধার হয়ে যায়, নৌকা সমুদ্রের উত্তাল ঢেউ থেকে তীরে এসে পাড়ি জমায়, ইদা হুম মুশরিকুন, তখনই তারা নাফরমানি শুরু করে। আল্লাহ পাকের সেই ঐশী বাণীর সাথে, ঘোষণার সাথে আজকের কিছু সমন্বয়ক উপদেষ্টাদের চরিত্রও মিলে যাচ্ছে। আল্লাহ পাক বলেছেন, ফাইদা রাকিবু ফিল ফুলক
فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون যখন তারা বিপদগ্রস্ত হয়, নৌকার মধ্যে যখন নৌকা হেলতে থাকে, দুলতে থাকে, ডুবে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়, তখন তারা চিৎকার করে আল্লাহ আল্লাহ বলে, একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চায়, আল্লাহর কাছেই পানা চায়, আল্লাহকেই সাহায্যকারী মনে করে তারা স্লোগান তুলে আমরা শহীদ হব। আমি জানতে চাই এটা কোন সুশীল বাঙ্গু প্রগতিশীল এলিটদের স্লোগান? হয়তো মল্লে শহীদ বাঁচলে গাজী, এটা কোনো প্রগতিশীল এলিট কিংবা সুশীলদের সেকুলারদের স্লোগান। এই স্লোগান মুসলমানদের। এই স্লোগান কাদের? মুসলমানদের। তো জুলাই বিপ্লবে, আগস্ট বিপ্লবে জীবন দিল মুসলমান তাওহীদবাদী প্রজন্ম, তাওহীদি জনতা জীবন দিল, আমাদের মাদ্রাসার শত শত তালিবুল ইলমরা জীবন দিল, উলামায়ে কেরাম নির্যাতন নিপীড়ন সহ্য করলো, জালিমের নির্যাতন নিপীড়ন রিমান্ড ফাঁসির কাস্টে ঝুলল, এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমরা কারাগার থেকে হত্যা করে তাদেরকে বের করা হলো। হেফাজতের, জামাতের, শিবিরের বিভিন্ন ইসলামিক দলগুলোর ছেলেরা নিজেদের জীবনকে বিলিয়ে দিল শাহাদাতের তামান্নায়, জিহাদের তামান্নায়। আর তোমরা আমাদের মাথায় কাঁঠাল রেখে কুশ খাইতে চাও। এরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে, আপনারা নেত্রকোনায় বলে কোষ, আপনারা কি কর? রোয়া। এরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে রোয়া খাইতে চায়। আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন শেষ। আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন শেষ। তাওহীদি জনতার বিরুদ্ধে অবস্থান নিও না, তাওহীদবাদী প্রজন্মের বিরুদ্ধে অবস্থান নিও না। ইতিহাস সাক্ষী, যারা এই তাওহীদবাদী প্রজন্মের বিরুদ্ধে গিয়েছে, ইসলাম ফোবিয়া যারা দেখিয়েছে, ইতিহাস সাক্ষী তারাই ডাস্টবিনের নর্দমার কীটে পরিণত হয়েছে, তারাই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, বিতাড়িত হতে বাধ্য হয়েছে। তাওহীদবাদী প্রজন্ম তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দেখিয়ে দিয়েছে। এই প্রজন্ম শিক্ষা দিয়েছে এদেশ শাহজালাল মুজাররদ আমিনীর দেশ, ইসলাম ফোবিয়ার জায়গায় ভূখণ্ড হতে পারে না। দিন ইসলাম, দিন ইসলাম, সাবধান থাকতে হবে। হে প্রিয় তাওহীদবাদী জনতা, তাওহীদ কি জিনিস? তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। তাওহীদ শব্দের অর্থ কি? কথা বলেন না। তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। একত্ববাদ মানে এক, বলেন না। আমরা তাইলে তাওহীদপন্থী, ঠিক কিনা? আমরা শিরিক মানি। আওয়াজ হচ্ছে না রে ভাই, চাপাবগঞ্জ আওয়াজ মুসলমান, আপনারা তো সাহসী মানুষ, ভারতের ভালোই জবাব দিচ্ছেন আলহামদুলিল্লাহ, দেখছি আমরা। তো আপনাদের হয়েছেটা কি? আমরা তাওহীদবাদী, আমরা এক আল্লাহ বিশ্বাসী, কথা সত্য। আমরা কুফর মানি, শিরিক মানি। মোরা এক আল্লাহ বিশ্বাসী, কুফর শিরিক মোরা মানি না। মোরা এক আল্লাহ বিশ্বাসী, কুফর শিরিক মোরা মানি না। আল্লাহর জমিনে তাগুতি হুকুমত ধ্বংস করে মোরা শান্ত হব। মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মোরা এক আল্লাহ, শুনতে ভাল লাগে না? মোরা একই আল্লাহ বিশ্বাসী, কি বলেন? আমাদের স্লোগান। আরে তোরা যাই বলিস, তোরা আমাদেরকে তাওহীদবাদী বলে,
তাওহীদি জনতা বলে ব্যঙ্গ করিস, তোরা আমাদেরকে উগ্রবাদী বলিস, জঙ্গিবাদী বলিস, মৌলবাদী বলিস, যা মন চায় ট্যাগ দিস, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তোদের কটূক্তি তোদের নিন্দার ন্যূনতম পরোয়া আমরা করি না। তোদের নিন্দার কারণে আমরা নতজানু হয়ে যাব। আমরা নতজানু ইমানদার মুসলমান নই, আমরা তাওহীদবাদী মুসলমান। আমাদের অন্তরে একত্ববাদকে লালন করি। কত জালিম আইলো গেল, হ্যাঁ রে, কত জালিম আইলো গেল। হাসিনাকেই এই তাওহীদবাদীরা ধাক্কা দিয়া দিল্লিতে মামুর বাড়ি পাঠিয়ে দিছে। হাতি ঘোড়া গেল তল, চামচিকা কয় কত জল। এই তাওহীদবাদীরা হাসিনাকেই টাইম দেয় নাই, এই তাওহীদবাদীরা ফিরাউন নমরুদকে টাইম দেয় নাই, এই তাওহীদবাদীরা আবু জাহেলকে টাইম দেয় নাই, এই তাওহীদবাদীরা মোদিকেও টাইম দেয় না, এই তাওহীদবাদীরা আমেরিকাকে টাইম দেয় নাই, এই তাওহীদবাদীরা ইসরায়েলকে টাইম দেয় নাই। চামচিকা কয় কত জল। এই তাওহীদবাদী প্রজন্মকে খুঁচা দিয়া নিজেকে ডাস্টবিনে নিক্ষেপ করতে না চাইলে তওবা করে তাওহীদবাদীদের পক্ষে ফিরে আসো। যারা তাওহীদবাদী না তারা ঈমানের পক্ষে না, অবশ্যই তারা কুফরের পক্ষে। তাওহীদের পক্ষে না থাকলে পক্ষ থাকে কোনটা? নাইলে মুনাফিক। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন এরা মানুষদের সামনে ঈমানের পরিচয় দিবে। কিসের পরিচয়? এরা লোকদের সামনে এসে বলবে আমরা ঈমানদার, আমরা ঈমানদার। আল্লাহ বলেন ইয়াকুলু আমান্না, এরা ঈমানের দাবি করে। ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু প্রকৃতপক্ষে এরা ঈমানদার না। এদের কেউ কেউ তাহাজ্জুদের গল্প বলে, এদের কেউ কেউ কোরআন তিলাওয়াতের গল্প বলে, দিন শেষে ছাত্রদের উপর, আলেম সমাজের উপর গুলি চালায়, আলেমদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে, আবার তাহাজ্জুদের গল্প শোনায়। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়। আল্লাহ পাকের সেই ঘোষণা অনুযায়ী তোরা এক মুখে তাওহীদের কথা বলিস, এক মুখে বলিস আমি মুসলমান, আর এক মুখে তাওহীদের বিরোধিতা করিস। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এদের অন্তরে প্রকৃতপক্ষে ঈমান নাই।